ডিয়ার লার্নার্স, আজ ডিজিএফআই এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষায় যে ইংরেজিগুলি এসেছে সেই ইংরেজির সমাধান আমি অ্যানালাইসিস সহ ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে কোশ্চেনটি এসেছে সেই কোশ্চেনটি হচ্ছে, হি সেড টু মি ইউ অ্যাট রাইস। এই বাক্যটির ইনডিরেক্ট নেরেশন জানতে চাওয়া হয়েছে। এর সঠিক ইনডিরেক্ট নেরেশন কোনটি? তাহলে আমরা নেরেশন সম্পর্কে একটু আমরা জেনে নিই যে রিপোর্টেড ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এবং এর বাইরে যে অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, এবং সেখানে পরিবর্তন করতে হয়, পার্সন পরিবর্তন করতে হয়, টেন্স পরিবর্তন করতে হয়, তারপর কনজাংশন ব্যবহার করতে হয়। যদি বাক্যটি অ্যাসার্টিভ থাকে তাহলে একরকম, ইন্টারগেটিভ থাকলে আরেক রকম। এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের, সেজন্য আমরা এখানে এই রিপোর্টে ইনভার্টেড কমা তুলে দিয়ে কনজাংশন হিসেবে দ্যাট ইউজ করতে হবে। এবং আরও যে নিয়মগুলো আছে সেটা হচ্ছে, বাক্যে যদি রিপোর্টিং ভার্ব সেড টু থাকে, এই সেড টু হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা জানবো যে ইনট্রানজিটিভ ভার্ব কি। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে বাক্যের অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সেই ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বের সরাসরি অবজেক্ট গ্রহণ করার ক্ষমতা নেই, যার ফলে এই ইনট্রানজিটিভ ভার্বের পরে টু বসাতে হয়। আর যদি ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সেখানে ভার্বের পরে সরাসরি অবজেক্ট থাকে, সেখানে সেড টুর পরিবর্তে টোল্ড লেখা যায়। সেখানে আমরা দেখব যদি আমরা টোল্ড ইউজ করি তাহলে সরাসরি আমরা অবজেক্ট বসাবো। তাহলে আমরা এই বাক্যটির নিরেশন চেঞ্জ করতে গেলে আমাদের পার্সন রিপোর্টিং ভার্ব পরিবর্তন, তারপরে কনজাংশন ব্যবহার, তারপরে টেন্স পরিবর্তন, এই কয়েকটা ধাপ, তারপরে আরেকটি জিনিস আছে যে পার্সন পরিবর্তন। এই কয়েকটি ধাপে আমাদের এই বাক্যটি ইনডিরেক্ট নেরেশন করতে হবে। তাহলে আমরা প্রথমেই সেড টুর পরিবর্তে আমরা বসাবো টোল্ড। তাহলে তার মানে হি টোল্ড মি, এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কনজাংশন দ্যাট বসাবো, কারণ বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন হিসেবে দ্যাট ইউজ করতে হয়। এবং বাক্যটি টেন্স পরিবর্তন করতে হবে। আমরা টেন্স পরিবর্তনের নিয়মটি আগে বলে নিই। সেটি হচ্ছে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয়, পাস্ট টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভেতরে প্রেজেন্টের যে টেন্সটি থাকবে অনুরূপ পাস্টের ওই টেন্সটি হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়ার পরে আবার যদি এখানে পাস্ট টেন্স থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্স কখনো পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে। তাহলে আমরা লিখব হি টোল্ড মি দ্যাট। এখন আমরা ইউটা হচ্ছে একটা পার্সন, তাহলে এই পার্সন পরিবর্তন কীভাবে হয় সেই জিনিসটা আমরা দেখব। যে রিপোর্টেড স্পিচের ভেতরে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ অবজেক্টটা গিয়ে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের জায়গায় বসবে। এখন এই রিপোর্টেড স্পিচের ভেতরে আছে নমিনেটিভ কেস। এখন এই মিটা এই ইউ এর জায়গায় গিয়ে নমিনেটিভ কেস হিসেবে বসবে। আমরা জানি যে আই এর নমিনেটিভ, মি এর নমিনেটিভ হচ্ছে আই, তাহলে হবে আই, এবং বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে পাস্ট পারফেক্ট, তাহলে হবে আই হ্যাড, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপর হচ্ছে অবজেক্ট রাইস। তার মানে এখন পুরো বাক্যটির সলিউশন হবে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস। এখন আমরা এই চারটে অপশনের মধ্যে দেখব যে এই অপশনটা কোন বাক্যের মধ্যে আছে। তার মানে প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ইটেন রাইস, অর্থাৎ নেরেশন চেঞ্জ করার বেলায় যতগুলো শর্ত দরকার সবগুলো শর্তই এই প্রথম বাক্যটি ফুলফিল করেছে, বিধায় এই বাক্যটি সঠিক। পরের বাক্যে যা দেওয়া আছে যে হি টোল্ড মি দ্যাট আই এট রাইস, এখানে সব ঠিক আছে, শুধু টেন্সের পরিবর্তন করা হয়নি, যার ফলে বাক্যটি সঠিক নয়। আবার পরের বাক্যে আছে হি টোল্ড মি দ্যাট আই হ্যাভ ইটেন রাইস, এখানে আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে, যেহেতু এটা আছে পাস্ট টেন্সে তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হওয়ার কোনো যুক্তিকতাই নেই, সুতরাং এই বাক্যটিও সঠিক নয়। তারপরের বাক্যটি আছে হি টোল্ড মি দ্যাট
আই উড হ্যাভ ইটেন রাইস, এখানে পারফেক্ট কন্ডিশন করা হয়েছে, যেটাও নিয়ম অনুযায়ী কোনো নিয়মের মধ্যেই পড়ে না, তার মানে এটাও এখানে গ্রহণযোগ্য বাক্য নয়। তার মানে এই নম্বরটি হচ্ছে সঠিক।